বাসুলডাঙ্গা স্টেশনে হকার উচ্ছেদ অভিযান। দক্ষিণ শাখার শিয়ালদা ডায়মন্ড হারবার লাইনে বাসুলডাঙ্গা স্টেশনে আজ হকার উচ্ছেদের কাজ শুরু করল রেল কর্তৃপক্ষ। রেল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্মে অবৈধভাবে বসা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বারে বারে। কিভাবে তাদের জীবন জীবিকা আসবে, সংসার চলবে, সেই নিয়ে কিন্তু তারা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছে। নানান প্রশ্ন উঠে আসছে। অনেক হকার দাবি করছেন এগুলো নতুন সরকারের চাল, তারা হকার উচ্ছেদ করে আদানি আম্বানিদেরকে জায়গা করে দিতে চাইছে। অসহায় খেটে খাওয়া দিন মজুরদের আজ এই পরিণতি হচ্ছে। সরকারের কোনো ভূক্ষেপ নেই কোনো কর্মসংস্থান, কি করে সংসার চালাবো, এই নিয়ে চিন্তিত তারা। হকার উচ্ছেদ আজকের হচ্ছে তা তো নয়। আজ গত 4 তারিখের পর থেকে রেল ব্লুপ্রিন্ট তৈরি করে হকারদের উচ্ছেদ করছে, এবং সেটা আজকে দক্ষিণ 24 পরগনা শুধু নেই, সারা রাজ্যে বিভিন্ন স্টেশনগুলোতে আপনারা দেখছেন হকারদের উচ্ছেদ করা হচ্ছে। তার মূলগত কারণ রেল বলতে চাইছে রেলের জমিতে জবরদখলকারী এরা রয়েছে, এদেরকে হটিয়ে দিতে হবে যাত্রীদের সুবিধার্থে। আপনারা লক্ষ্য রাখবেন, যাত্রীরা কিন্তু যথেষ্টভাবে নিরাপত্তা পায় এই হকারদের কাছে। তাহলে আমার প্রশ্ন আছে সরকারের কাছে বা রেল প্রশাসনের কাছে, নিরাপত্তা মানে কি? নিরাপত্তা দিতে পারে না সম্পূর্ণ রেল, সমস্ত যাত্রীকে পরিষেবাও দিতে পারে না। তাহলে এই হকাররা রাত্রির বেলা যখন আমার ঘরের একটা মেয়ে রাস্তা যায় স্টেশন দিয়ে, তখন সে নিরাপত্তাকে এই দোকানদার গুলোর জন্য বা হকার গুলোর জন্য তার বাড়ি পর্যন্ত যে সুন্দরভাবে পৌঁছতে পারে। আপনারা দৃষ্টান্ত স্বরূপ দেখেছেন যে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম হয়েছে, আপনারা দেখেছেন হকাররা ঝাঁপিয়ে পড়েছে, এটা তাদের দায়বদ্ধতা থেকে। কিন্তু রেল আমাদেরকে ভারতবর্ষের নাগরিক হিসাবে, আমার কথা, আমাদেরও তো 3-4টে দাবি আছে। সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা। এদিকে সরকার স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে উদাসীন। এখানে সরকার দেখবেন অন্ন, বস্ত্র, বাসস্থান সর্বাত্মক করতে পারছে না, উল্টে এই গরিব মানুষের রুটি রুজিটা এরা কেড়ে নিচ্ছে। দিন দিন এই প্রশাসন আরো উগ্র হয়ে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি প্রশাসনের এই উগ্রতা আমরা দেখিনি। হয়তো বিগত 50 বছর ধরে একটা হকার এখানে হকারি করছে, কাঁদছিলেন আজকে যে আমি 50টা বছরে এইটুকু যারা কিচ্ছু বুঝি না, আমার বাচ্চা কাচ্চা যা হোক আমার এর উপরে নির্ভরশীল। সেখানে এরা সম্পূর্ণভাবে এটা ধ্বংস করতে চাইছে। আদৌ আমার মূল কথা হচ্ছে যে ভারত সরকার আমাদের কর্মদান দিতে ব্যর্থ, যে ভারত সরকার অন্নটা দুমুঠো জোটাতে পারছে না, দুবেলা বহু ভারতবর্ষের মানুষ যাদের আত্মেটা খেয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে এই গরিবের উপরে এই বুলডোজার নীতি চালানো মনে হয় সঠিক হচ্ছে। আমরা এটার থেকে প্রথম কথা মুক্তি চাইছি, যে আমাদের কর্মসংস্থান সরকার করে দিক, বিকল্প ব্যবস্থা একটা করুক। কারণ বিকল্প ব্যবস্থা না করলে পরে এই মানুষগুলো যাবে কোথায়? দোকান উচ্ছেদ হয়েছে, আমরা তো গরিব হকার সম্পূর্ণ ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা পড়ে গেছি। এখন আমাদের ঘটনা হচ্ছে, আমরা এই ছোট ছোট দোকান এতদিন যাবৎ করে খাচ্ছিলাম, যে কি করে এই দোকান উচ্ছেদ হয়ে গেছে, আমরা এবারে এরপর থেকে কি করে খাবো, সেই চিন্তাটা বিশেষভাবে আমাদের মাথার মধ্যে এসে দাঁড়িয়েছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম এর থেকে আমাদের ওপর নেতৃত্বরা এসে আন্দোলন করে যদি এই গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে যদি কিছুটা সমস্যার সমাধান মেটে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু করতে পারিনি। এইভাবেই আমাদের চিন্তা করে চলতে হবে এখন, কিভাবে কি উপায় আমরা জীবিকা করে খাবো। এমনি কিন্তু চিন্তা তো আমাদের সবচেয়ে বেশি, কারণ ছেলে পড়াশোনা করছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে নিয়ে কিভাবে চলবো, কি করে সংসার সামাল দিয়ে চলতে পারবো, সেইটুকু